ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের এবিটি এর সলিউশন তো প্রোভাইড করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা সকলেই জানবেন। পাশাপাশি তোমরা রিকোয়েস্ট করছিলে আনসিন যেগুলো রয়েছে তার এক্সপ্লেন করে তার আনসারগুলো ডিটেলসে বুঝিয়ে দিতে। তো আমি তোমাদের জন্য একটু প্রচেষ্টা করছি। তো দেখো, আনসিনের যে বিষয়টা রয়েছে, আনসিন অনেক তো রয়েছে। তো আমি এর মধ্যে থেকে যেগুলো রিয়েল ইনসিডেন্ট অর্থাৎ যেগুলো বাস্তবিত ঘটেছে বা যেগুলো কারেন্ট ইনসিডেন্ট বা যেগুলো রিসেন্টলি ঘটেছে সেই সমস্ত টপিকগুলো আগে কভার করে দিচ্ছি। এমন নয় যে পরপর পেজ করতে হবে, এবং আগে পরে যেটা ইম্পর্টেন্ট মনে হবে তার সলিউশন তোমাদের প্রোভাইড করে দেবো, এবং উইথ এক্সপ্লেন। আশা করি তোমরা আমি পড়িয়ে দেওয়ার পর তোমাদের আর কোনো কোয়ারিজ থাকবে না, তোমরা ইন ডিটেলসে সমস্ত বুঝতে পারো, নিজেরাই আনসার করতে পারবে। তো অবশ্যই দেখো, প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকে আমরা পেজ নাম্বার 114 মোস্ট প্রবাবলি 114। তো আর সলিউশন আমি দেওয়ার আগে এক্সপ্লেন করে দেবো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তারপরে তোমরা নিজের আনসার করতে পারো বা আমার আনসার দেখে নিতে, আমি আনসারও দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই প্রচুর বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের জন্যই কিন্তু ক্লাস রেকর্ড করছি। এখন যে ক্লাসটা তোমাদের রেকর্ড করা হচ্ছে সেই টাইমটা কিন্তু প্রায় রাত 2টো বাজতে যায়। তো অবশ্যই রাত 2টোর সময় তোমাদের ক্লাস রেকর্ড চলছে। তো অবশ্যই তোমরা দেখবে ক্লাসটা, প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো। ফার্স্ট টাইম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। যেহেতু বলছো বারবার ধরে আনসিন সলিউশন প্রোভাইড করি, তা আমি দেখো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু প্রোভাইড করবো, কারণ অনেক আছে। তো যদি আমি সময় পেয়ে উঠি সবই কমপ্লিট করে দেবো, বাট যেগুলো ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে সেগুলো আমি সবার আগে করে দিচ্ছি। তো আমরা চলে আসলাম আজকে পেজ নম্বর, এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে 114 পেজ রয়েছে। সেখানে আমরা আনসিন এক্সপ্লেন করবো এবং এর পাশাপাশি আনসার তোমাদেরকে বুঝিয়ে দেবো। 5-এর দাগে রয়েছে, যদি পেজ নাম্বারটা খুঁজবো 114 পেজ চলে আসবে। 5-এর দাগে তোমাদের আনসিনটা রয়েছে, সেখানে আমি এক্সপ্লেন করে দিচ্ছি একটা রিয়েল ইনসিডেন্ট। Surjakant Barik, 30, an English teacher at a private school in Sonarpur in South Chowdhury Parganas, had told his prospective in-laws well in advance that he would not accept any dowry. তো সূর্যকান্ত বারিক, মাননীয় সূর্যকান্ত বারিক, উনি একজন স্কুল শিক্ষক, প্রাইভেট স্কুলে উনি শিক্ষকতা করেন। ওনার এজ হচ্ছে 30 ইয়ার্স, 30 বছর বয়স। উনি ইংলিশের শিক্ষক। সোনারপুরে স্কুলটি সোনারপুরে অবস্থিত, এবং উনি সেটা সাউথ চব্বিশ পরগনার অন্তর্গত। উনি ওনার প্রসপেক্টিভ, অর্থাৎ প্রসপেক্টিভ বলতে যে মানে উডবি হবে আর কি, যে শ্বশুরবাড়ি সেখানে ওয়েল ইন অ্যাডভান্স আগে থেকেই তিনি জানিয়ে দিয়েছিলেন দ্যাট হি উড নট অ্যাকসেপ্ট, তিনি নেবেন না আর কি, অ্যাকসেপ্ট বলতে গ্রহণ করা বা নেওয়া, তো উড নট অ্যাকসেপ্ট বলতে গ্রহণ করবেন না বা নেবেন না, এনি ডাউরি, কোনো রকম কোনো যৌতুক বা কোনো পণ তিনি নেবেন না, বিয়ের আগে তিনি জানিয়ে দিয়েছিলেন। অর্থাৎ তিনি পণপ্রথার ঘোর বিরোধী, সেই কারণে তিনি নেবেন না, তিনি বলে দিয়েছিলেন। অন May 14, when Barik arrived in Mednapur Khejuri to marry Priyanka Bech, 21 year old আর কি মেয়েটির বয়স, ফাইনাল ইয়ার স্টুডেন্ট অফ মিউজিকের ফাইনাল ইয়ার স্টুডেন্ট। কোন কলেজ? মুখবেরিয়া কলেজ। হি ওয়াচ ইন ফর আ প্লেজেন্ট সারপ্রাইজ। তো দেখো, বিষয়টা হচ্ছে, যারা মেদিনীপুর থেকে দেখছো, যাদের কেউ যদি এই এলাকার পার্শ্ববর্তী হও, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি আশা করছি হয়তো সারা ওয়েস্ট বেঙ্গলের সকলেই দেখছো, তো সেই কারণে বলবো যদি কেউ এই এলাকার অন্তর্গত হও অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে মে মাসের 14 তারিখে ওনাদের বিবাহ ছিল। হোয়েন বারিক, অর্থাৎ বারিক মহাশয়, অর্থাৎ আমাদের সূর্যকান্ত বারিক মহাশয় শিক্ষক, উনি যখন মেদিনীপুরে যে জায়গাটি খেজুরিতে বিবাহ করতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা বেচ, অর্থাৎ কনের নাম ছিল প্রিয়াঙ্কা বেচ, যার বয়স 21 বছর, অফ ফাইনাল ইয়ার স্টুডেন্ট অফ মিউজিকের যে কলেজ আছে মগবেরিয়া কলেজ, মগবেরিয়া বা মাগবেরিয়া যা হোক হবে, সেখানে স্থানীয় নাম যেভাবে হতে পারে। তো মগবেরিয়া কলেজে মিউজিকের ফাইনাল ইয়ারে শেষ বর্ষে আর কি ছাত্রী ছিলেন। হি ওয়াচ ইন ফর আ প্লেজেন্ট সারপ্রাইজ, এবং তিনি যখন বিবাহ করতে গিয়েছিলেন আর কি বারিক, উনি কিন্তু একটা সারপ্রাইজ ওনার জন্য অপেক্ষা করছিল, যেটা প্লেজেন্ট সারপ্রাইজ। সেটা কিন্তু খুবই আনন্দময় একটা বিস্ময় আর কি। সারপ্রাইজ মানে বিস্ময়, প্লেজেন্ট বলতে সেটা খুশি হবে, আনন্দ হবে, এমন একটা সারপ্রাইজ ওনার জন্য ওয়েট করছিল। ইন অ্যান আনইউজুয়াল ব্রেক ফ্রম ট্র্যাডিশন, দ্য বেচ ফ্যামিলি ডিসাইডেড টু গিভ দ্য ব্রাইডগ্রুম ₹1 লাখ অফ বুকস। বুঝতে পারছো? একটা হিউজ অ্যামাউন্ট, অর্থাৎ ইন অ্যান আনইউজুয়াল ব্রেক ফ্রম ট্র্যাডিশনাল। আচ্ছা, ট্র্যাডিশনাল বলতে প্রথাগত, যেটা আমরা জানি বিবাহের সময় টাকা দেয়, সেটা 10 লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা অনেকেই দেয়।
এখন অনেকে নেয় না। ওকে, এবার অনেকে নেয় না, অনেকে আবার জোর করে নেয়, না নিলে আবার অনেকে প্রবলেম ক্রিয়েট করে। তো যাই হোক, সেটা একটা ট্র্যাডিশনাল প্রথা, সেই জন্য সেটাকে বলছি ট্র্যাডিশনাল, প্রথাগত চলে আসছে। সেই প্রথাটাকে কি করেছে, ব্রেক, ভেঙে দেওয়া হয়েছে। আনইউজুয়াল, যেটা কখনোই ইউজুয়াল বলতে যেটা সাধারণত হয়ে থাকে, আনইউজুয়াল বলতে যেটা সাধারণত হয় না। তাহলে এই এমন একটা প্রথা যেটা ছিল, পণ প্রথা, তার সেটাকে সম্পূর্ণ ব্রেক ডাউন করেন। এবং বেস্ট ফ্যামিলি ডিসাইডেড, ওনারা সিদ্ধান্ত করেছেন গিফট, উপহার দেবেন ব্রাইডগ্রুম, অর্থাৎ যিনি বিবাহ করতে আসছেন, ব্রাইডগ্রুম, বরকে আর কি, কত টাকার বুকস দেবেন? 1,00,000 টাকার মূল্যের বই গিফট করবেন। এবার আমরা তারপরে পরে প্রায় চলে আসি। আশা করি প্রথম প্রায় সকলে ক্লিয়ার হয়েছে। বারিক, a resident of East Medinipur, Hirenchli village, said I had made it clear that I would not accept any dowry. When I arrived for the wedding, I was pleasantly surprised to find a huge pile of book as a gift. তাহলে বারিক রেসিডেন্ট, তেনার বাড়ি কোথায়? মেদিনীপুরে। তাহলে উনি হচ্ছে মেদিনীপুরের বাসিন্দা। গ্রামটির নাম হচ্ছে হিরেনচিলি ভিলেজ, হিরেনচিলি গ্রামের বাসিন্দা আর কি, পূর্ব মেদিনীপুরের। তিনি বলছেন যে আই হ্যাড মেড ইট ক্লিয়ার, আমি আগেই এটা স্পষ্ট করে দিয়েছিলাম যে আই উড নট অ্যাকসেপ্ট এনি ডাউরি, আমি কোনো রকম কোনো যৌতুক নেবো না বা কোনো পণ নেবো না। হোয়েন আই অ্যারাইভ মানে উপস্থিত হওয়া, যখন আমি সেখানে উপস্থিত হয়েছিলাম ফর দ্য ওয়েডিং, বিবাহের জন্য, আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজ, আমি প্লেজেন্টলি বলতে হ্যাপিলি আর কি, খুশির সহিত সারপ্রাইজ, অবাক হয়ে গিয়েছিল, টু ফাইন্ড আ হিউজ, দেখে, আ হিউজ ফাইল অফ বুকস, হিউজ বলতে একটা বিশাল আকার, পাইলস বলতে স্তূপ, অফ বুকস অ্যাজ আ গিফট, বইয়ের যে উপহার মানে হিসাবে যে বইগুলো দেওয়া হবে, 1,00,000 টাকার বই, মানে বুঝতে পারছো, হিউজ পরিমাণে বই, সেই বইয়ের স্তূপ দেখে তিনি অবাক তো হয়েছিলেন এবং খুশি হয়েছিলেন। প্রিয়াঙ্কা ফাদার আস অসিত বেজ, আ মিউজিক টিচার, and material uncle বলতে মামা, মহাদেব মান্না, a high school teacher had traveled to কলকাতা, sticks of, তাহলে এইখানে দেখতে পাচ্ছ, তাহলে এখানে দেখতে পাচ্ছি ওনাদের পরিবারের কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ, ওখানে প্রিয়াঙ্কার বাবা অসিত বেজ, প্রিয়াঙ্কাও যেমন মিউজিক স্টুডেন্ট, ওনার বাবা কিন্তু একজন মিউজিকের শিক্ষক, এবং এর পাশাপাশি হলো ম্যাটেরিয়াল আঙ্কেল, মামা আর কি, ম্যাটেরিয়াল আঙ্কেল বলতে মামা হয়, আর প্যাটার্নাল আঙ্কেল বলতে কাকা হয় আর কি। তাহলে ম্যাটার্নাল আঙ্কেল হচ্ছে মহাদেব মান্না, একজন হাই স্কুলের শিক্ষক উনি। ওনারা দুজনে মিলে হ্যাড ট্রাভেল টু ক্যালকাটা স্ট্রিট শপ, অর্থাৎ ক্যালকাটায় ওনারা গিয়েছিলেন ভ্রমণ, মানে এসে ক্যালকাটা স্ট্রিট শপ থেকে, অর্থাৎ বইয়ের দোকান, কলেজ স্ট্রিট হতে পারে, বা যে কোনো যে কলকাতায় যে সমস্ত বুক স্টলগুলো আছে স্ট্রিটের ধারে, সেখানে এসেছিলেন। এরপরে দে অলসো, এছাড়াও ভিজিটেড উদ্বোধন কার্যালয়, দ্য পাবলিশিং হাউস অফ রামকৃষ্ণ মঠ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতা, অর্থাৎ ওনারা তারপরে গিয়েছিলেন কোথায়, গিয়েছিলেন আর কি, যে উদ্বোধন যে কার্যালয় রয়েছে, পাবলিশিং হাউস, যেখানে প্রকাশিত করা হয় রামকৃষ্ণ মঠের সমস্ত বই, সারদা দেবীর সম্পর্কে, স্বামী বিবেকানন্দ সম্পর্কে, সিস্টার নিবেদিতা সম্পর্কে, মানে ওনাদের যে সমস্ত স্পিরিচুয়াল পার্সনরা ছিলেন, সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে রামকৃষ্ণ মিশনের যেখানে বইটা পাবলিশ করা, এবং অন্যান্য সমস্ত বই, যে সমস্ত প্রয়োজনীয় বই, সেই সমস্ত বই যেখানে পাবলিশ করা হয়, সেখানে ওনারা গিয়েছিলেন। তাহলে সেখানে কি করতে গিয়েছিলেন? সেখানে গিয়েছিলেন তাহলে সারদা দেবী সম্পর্কে বই কেনার জন্য, স্বামী বিবেকানন্দ সম্পর্কে বই কেনার জন্য, সিস্টার নিবেদিতা সম্পর্কে বই, ওনাদের উপরে যে সমস্ত বইগুলো আছে সেই সমস্ত বই ওখান থেকে কালেক্ট করার জন্য গিয়েছিলেন। এর পাশাপাশি অন্যান্য বইও তারা কালেক্ট করেছিলেন বিভিন্ন জায়গা থেকে। সেই সমস্ত বইয়ের মধ্যে আরও কী রয়েছে দেখো, দ্য গিফট ইনক্লুডেড কমপ্লিট ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ টেগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে সেই সমস্ত যে গিফট ছিল, গিফটের মধ্যে ইনক্লুডেড আরও কী কী ছিল, ইনক্লুডেড কমপ্লিট ওয়ার্কস, পুরো সম্পূর্ণ কার্য যেটা ছিল, রবীন্দ্রনাথ টেগরের সমস্ত কালেকশানটা ছিল, বুঝতে পারছো, সমস্ত রবীন্দ্রনাথ ঠাকুরের A to Z কালেকশান ছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমস্ত কালেকশন ছিল, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমস্ত কালেকশন ছিল সেই উপহারের মধ্যে। দ্য কালেকশন হুইচ ওয়াজ শিফট 150 কিলোমিটার অ্যাওয়ে টু ইস্ট মেদিনীপুর ইন আ ট্রাক, অলসো ইনক্লুডেড আ ফিউ হ্যারি পটার বুকস। তাহলে বুঝতে পারছো, তাহলে এত পরিমাণ বই, মানে মিনিমাম তো আমি যদি দেখি তাহলে 1000-এর প্লাস তো বই হবেই। তাহলে 1000 প্লাস যদি বুকস, বা তারও বেশি হতে পারে, 1,00,000 টাকার বই কম নয়। তো কালেকশন এই যে সংগ্রহ আর কি, হুইচ ওয়াজ শিফটেড, যেটা শিফট করা হয়েছিল একটা প্লেসে পাঠানো হয়েছিল 150 কিলোমিটার, বুঝতে পারছো, ইস্ট মেদিনীপুরে,
ইন আ ট্রাকে করে, লরি আর কি, লরিতে করে আর কি 150 কিলোমিটার দূরে পাঠানো হয়েছিল। এবং এর পাশাপাশি এই সমস্ত বইগুলোর পাশাপাশি অলসো ইনক্লুডেড আরও কি বই ছিল, আ ফিউ হ্যারি পটার বুকস, কিছু হ্যারি পটার্সের ওপরে কিছু বই ছিল। হ্যারি পটার্সের তোমার নাম শুনেছো, হ্যারি পটারের বুক কিছু বই ছিল। তাহলে এই যে অংশটা এটা নেওয়া হয়েছে এক্সট্রাক্টেড অ্যান্ড এডিটেড ফ্রম দ্য টেলিগ্রাফ কলকাতা 21/5/2019 যে রিপোর্ট, সেখান থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের এই যে প্যাসেজটা, আনসিন প্যাসেজটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে আসি কোশ্চেনে। তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলছে, সূর্যকান্ত বারিক রিসিডেড অ্যাট সোনারপুর ইন সাউথ চব্বিশ পরগনা। তিনি কোথায় বসবাস করতেন? তাহলে তিনি তো অবশ্যই, আমি একটু আগে বললাম উনি কোথাকার রেসিডেন্ট ছিলেন। তাহলে উনি কিন্তু এখানে দেখতে পাচ্ছ, তোমার ক্লিয়ারলি বলে দিয়েছিলাম আমি ওখানটায়, উনি কিন্তু পূর্ব মেদিনীপুর, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের কিন্তু উনি বাসিন্দা ছিলেন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমাদের হয়ে গেল ফলস। তারপরে দ্য গিফট অফ বুকস ইনক্লুডেড কালেকশন ফ্রম স্পিরিচুয়াল কন্টেন্ট। কি যে স্পিরিচুয়াল কন্টেন্ট ছিল, স্বামী বিবেকানন্দের যে সমস্ত বইগুলো আছে, সারদা দেবী যে বইগুলো, তো স্পিরিচুয়াল কন্টেন্টের মধ্যেই পড়ে, তো অবশ্যই তাহলে এটা ট্রু হচ্ছে 2 নম্বরটা। তারপরে 3 নম্বর, দ্য ব্রাইট হারসেলফ বট দ্য বুক ফ্রম কলেজ স্ট্রিট। ব্রাইট যিনি আর কি কোনে ছিলেন, উনি নিজেই সমস্ত বইগুলো পারচেস করেছিলেন, তো অবশ্যই নয়, ওনার মামা এবং বাবা গিয়েছিলেন, তাহলে এটাও ফলস হয়ে যাচ্ছে। তারপরে দ্য ফ্যামিলি অফ দ্য প্রিয়াঙ্কা হ্যাজ লাভ ফর মিউজিক। প্রিয়াঙ্কার পরিবারে কিন্তু মিউজিকের প্রতি ভালোবাসা ছিল, বুঝতেই পারছো ভালোবাসা অবশ্যই ছিল, কারণ তার মেয়েও মিউজিকের স্টুডেন্ট, বাবা মিউজিকের টিচার, তো অবশ্যই এগুলো। এবার উত্তর কীভাবে লিখবে দেখে নাও, আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে পরীক্ষা হলে তোমার লিখে আসবে, জাস্ট এফটি এইভাবে লিখে আসবে, আর কিচ্ছু করার প্রয়োজন নাই, শুধু এইভাবে যেভাবে লিখে দিয়েছি আমি, এইভাবে দাগ নম্বর দিয়ে লিখে দেবে। নেক্সট আমরা চলে আসি কোশ্চেন। এখানে জানো তোমাদের আনসিনের ক্ষেত্রে তোমার 4টে, তাহলে এখানে 4টে তোমাদের এমসিকিউ লিখতে, ট্রু ফলস লিখতে হচ্ছে, 4 নাম্বার। এখানে তোমরা 4 নাম্বারে 4-এ 4 অবশ্যই পেতে হবে। তারপরে তোমাদের 2 মার্কসের 3টে কোশ্চেন লিখতে হবে 6 নাম্বার। তাহলে টোটাল এই 10 মার্কস কিন্তু তোমাদের একদম হাতের মুঠোয়, অবশ্যই ভালো করে, না পারলে লাইন ধরে লিখে দিয়ে চলে আসবে। এখানে ফার্স্ট কোশ্চেন, হোয়াই ডিড প্রিয়াঙ্কাস ফাদার অ্যান্ড ম্যাটার্নাল আঙ্কেল ভিজিট দ্য উদ্বোধন কার্যালয়। তাহলে প্রিয়াঙ্কার বাবা এবং তার মামা কেন সেই উদ্বোধন কার্যালয়ে গিয়েছিলেন? তো দেখো এখানে আমি সুন্দর করে উত্তর তোমাদের সেট করে দিয়েছি। ওখানে প্যাসেজ থেকে তোমার চাইলে এখান থেকে নিজেরাও লিখতে পারো। এখানে প্যাসেজ তোমার দেখতে পাচ্ছ, ওনার এই যে এখান থেকে ওনারা গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন যে উদ্বোধন কার্যালয়ে, সেটা হচ্ছে কী করতে গিয়েছিলেন, এই সমস্ত বইগুলো পারচেস করার জন্য। তো আমরা দেখো সেটাই আমি সুন্দর করে সেটিং করে দিয়েছি এখানটায়, অবশ্যই তোমরা ওই জায়গাটাও দেখে নেবে ভালো করে। প্রিয়াঙ্কাস ফাদার অ্যান্ড ম্যাটার্নাল আঙ্কেল ভিজিটেড, ডিড দিয়ে কোশ্চেন আছে, তাই আমরা উত্তর লেখার সময় ভিজিটটা করে দেবো, ভিজিটেড উদ্বোধন কার্যালয় কী করতে গেছিলেন, টু পারচেস বুক, বই কেনার জন্য, মানে কোন কোন টপিকের ওপরে, অন সারদা দেবী, স্বামী বিবেকানন্দ অ্যান্ড সিস্টার নিবেদিতা, ফর দেয়ার ব্রাইড গ্রুম অ্যাজ দ্য গিফট। আমি একটু এক্সট্রা অ্যাড করে দিলাম, ওনাদের যে ব্রাইড গ্রুম বরের জন্য অ্যাজ আ গিফট, উপহার হিসাবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ডিড দ্য গিফট ইনক্লুড, এই গিফটের মধ্যে কি কি ছিল। দ্য গিফট ইনক্লুডেড বুকস, প্রথমত ওটা লিখে দেবে, বুকস 1 সারদা দেবী, স্বামী বিবেকানন্দ অ্যান্ড সিস্টার নিবেদিতা। প্রথমত বইয়ের মধ্যে এগুলো ছিল, সারদা দেবী সম্পর্কে যে সমস্ত বই আছে, সিস্টার নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে। রামকৃষ্ণ পরমহংসদেব এখানে যেহেতু প্যাসেজে উল্লেখ করা নেই, তাই আমরা দিলাম না। এর পাশাপাশি অ্যান্ড কমপ্লিট ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ টেগরের, দেখো ওভারঅল থেকে কিন্তু লিখতে হবে সুন্দর করে, কমপ্লিট ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ টেগরের সম্পূর্ণ কালেকশন। তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পূর্ণ কালেকশন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পূর্ণ কালেকশন, অ্যান্ড আ ফিউ বুকস অফ হ্যারি পটারের কিছু বই এখানে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, হোয়াট হ্যাড সূর্যকান্ত বারিক ইনফর্মড হিজ প্রসপেক্টিভ ইন লস ইন অ্যাডভান্স, অর্থাৎ আগে থেকে শ্বশুরবাড়ির একজনকে, যেখানে উঠবি যে শ্বশুরবাড়িকে, সেখানে কি জানিয়ে দিয়েছিল, সূর্যকান্ত বারিক হ্যাড ইনফর্মড হিজ প্রসপেক্টিভ ইন ল ইন অ্যাডভান্স দ্যাট হি উড নট অ্যাকসেপ্ট এনি ডাউরি। এটা একদম পুরো আমি এখানে সেম লিখে দিয়েছি, যে তিনি আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোনো রকম যৌতুক নেবেন না, সেটা তোমরা এখানেই দেখতে পাচ্ছ, যে হ্যাড টোল্ড হিজ ইন অ্যাডভান্স দ্যাট হি উড নট অ্যাকসেপ্ট এনি ডাউরি, এখান থেকে তোমরা লিখে দিতে পারো। ওকে, আর 2 নম্বর যেটা ছিল, 2 নম্বর কোশ্চেনটা আমি তো সেটিং করে দিয়েছি, তবু তোমরা যদি চাও নিজের মতো করেও যদি সেটিং করতে না পারো, তো অবশ্যই এখান থেকে দেখবে যে বইয়ের মধ্যে কী কী ছিল, এখান থেকে দেখতে পাচ্ছ ইনক্লুডেড ওয়ার্কস অফ, এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজের মতো করেও লিখে দিতে পারো, কিন্তু আমি এখন সেটিং করে দিলাম, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমি তোমাদের যেটা বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, বা তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এটা হেল্পফুল হবে কিনা। যদি তোমাদের মনে হয় যে এটা হেল্পফুল ক্লাস, তো অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, কারণ নেক্সট পার্ট
আমি যে পেজটা তোমাদের বলবে, যে পেজের সমস্যা হবে সেই পেজটা বলবে, সেই পেজে আগে সলিউশন পেয়ে যাবে। তো যে পেজের সমস্যা হবে সেটা বলবে, বা আমি আমার মতো যদি না বলো তাহলে আমি আমার মতো যেগুলো রিসেন্ট টপিক বা যেগুলো রিয়েল ইনসিডেন্ট তার উপরে বেস করে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ প্রোভাইড করে যাবো। সো আজকে চ্যানেল করছি, ভালো থেকো, বাই।